আসসালামু আলাইকুম, আমি আবু সুফিয়ান খান রাসেল আছি আপনাদের সঙ্গে। আজ শুরু করব বেসিক নেটওয়ার্কিং এর 20তম ক্লাস। আর আজকে আমরা যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি। এটা আইপি অ্যাড্রেসে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রাইভেট আইপি এবং পাবলিক আইপি। এটা ইন্টারনেট অ্যাসাইন নাম্বার অথরিটি এনা এটা মূলত ডিফাইন করেছে, কিছু আইপি কে পাবলিক আইপি করেছে, কিছু আইপি কে প্রাইভেট আইপি করেছে। এবং এটা সুবিধাটা কি আমরা একটু দেখি। সুবিধাটা দেখার জন্য শুরুতে আমাদেরকে জানতে হবে আসলে পাবলিক আইপি কি এবং প্রাইভেট আইপি। আমরা পাবলিক আইপিটা জানি, এই পাবলিক আইপি অ্যাড্রেস ক্যান বি রাউটেড অন দ্য ইন্টারনেট। অর্থাৎ বলছে কি পাবলিক আইপিটা রাউট করতে পারবে, অর্থাৎ প্রবেশ করতে পারবে মানে ইন্টারনেটের মধ্যে যাওয়া আসাটা করতে পারবে, মানে ইন্টারনেটের মধ্যে তার এক্সেসিবিলিটিটা পাবে, ইন্টারনেটের মধ্যে অ্যাক্সেস করতে পারবে, যে কোনো সার্ভারে যেতে পারবে, যে কোনো লোকেশনে, যে কোনো ওয়েবসাইটে সে ভিজিট করে আসতে পারবে এই আইপি গুলো। অর্থাৎ এই আইপি তো যেতে পারবে না, এই আইপি যেসব কম্পিউটারগুলো থাকবে, যে আইপিতে যে কম্পিউটারগুলোতে এই আইপি গুলো অ্যাসাইন করা থাকবে তারা যেতে পারবে। আর এই আইপিটা মূলত আমাদেরকে কিনে নিতে হয়, কিনার কাছ থেকে একটা অ্যামাউন্ট দিয়ে এই আইপি গুলো আমাদেরকে কিনে নিতে এক কথায়। আর প্রাইভেট আইপিটা কি? প্রাইভেট আইপিটা এমন একটা আইপি, এর টোটাল ডিফারেন্ট একটা উল্টাটা, পাবলিক আইপির উল্টা একটা বিষয়, সেটা হচ্ছে বিপরীত ধর্মী একটা বিষয়। সেটা হচ্ছে এই আইপি গুলো ফ্রি পাই আমরা, আমাদের কাছে কোনো একটা টাকা দিয়ে কিনে নিতে হয় না। কিন্তু সবচেয়ে বড় মানে সমস্যা হচ্ছে এই আইপি গুলো দিয়ে আমরা ইন্টারনেটে প্রবেশ করতে। আসলে ইন্টারনেটে প্রবেশ করাটা কি হবে আমরা এটা একটু চিত্রে দেখি, এবং কেন পারি না, কেন এটা পারতে দেওয়া হয় না, এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার ধারণা। এটা আমি একটা কাল্পনিক একটা চিত্র মানে কল্পনা করছি, এটা আমার একটা ইন্টারনেট কল্পনা করছি। এই যে এটা টোটাল ইন্টারনেট আমি মনে করছি, এটা একটা আইএসপি। এই আইএসপি থেকে আমি আমার অফিস যেটা গুলশানে অবস্থিত সেখানে আমি একটা কানেকশন নিয়েছি। এটা আমার একটা গুলশানের অফিস, এটা আর একটা কোম্পানির উত্তরাতে একটা অফিস। আমি মনে করলাম টোটাল ঢাকা সিটিতে একটা আইএসপি, যদিও বা আমাদের এখানে ঢাকাতে অনেক আইএসপি আছে, তো আমি মনে করলাম একটা আইএসপি আছে, বা ডিফারেন্ট আইএসপি থেকে সে কানেকশন নিয়েছে, দুইটা অফিস দুই জায়গা থেকে কানেকশন নিয়েছে। এখন প্রাইভেট আইপিটা আমি যদি এই কম্পিউটারগুলোতে প্রাইভেট আইপি গুলো দিয়ে রাখি, এখানে একটা প্রাইভেট আইপি নেটওয়ার্ক চালাই, তাহলে বিষয়টা হবে এই প্রাইভেট আইপি নেটওয়ার্কটা এই কম্পিউটারগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এদের মধ্যে যোগাযোগ করতে পারবে। এই প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটের এই যে এটা ধরলাম আমি ফেসবুকের সার্ভার, ফেসবুকে যেতে পারবে না। এটা মনে করলাম আমি ইউটিউবের সার্ভার, ইউটিউবে আসতে পারবে না। তো সে ইন্টারনেটে অর্থাৎ এই রাউটার থেকে যখন আইএসপির দিকে সে মানে নামতে যাবে, তখন তাকে নামতে দেওয়া হবে না, আইএসপি তাকে চিনবে না। কেন? এখন প্রয়োজনীয়তাটা এই সমস্যাটা কি, কেন তাকে যেতে দেওয়া হচ্ছে না? যেতে দেওয়া হচ্ছে না, পাবলিক আইপি যেহেতু আমরা কিনে নেই, পাবলিক আইপি ইউনিক হয়, আমরা ইউনিক ভাবে কিনে নেই। আমাকে যেটা বিক্রি করছে সেটা আর কাউকে বিক্রি করবে না, শুধু সেটা আমার কাছে আছে। আমি তখন আমার পরিচয় ইউনিক পাই, আমার আইডেন্টিটিটা ইউনিক পাই। আমরা সরাসরি জানি যে মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য বা একটা যোগাযোগ করার জন্য অবশ্যই তার পরিচয়টা ইউনিক হতে হয়, বাট এখানে তার পরিচয়টা ইউনিক হয় না। কারণ এই প্রাইভেট আইপিটা আরো একজন ব্যবহার করতে পারে, যেহেতু এটা ওপেন, এটা ফ্রি, এটা সকলের জন্য প্রযোজ্য। এটা কোনো আপনার কোনো নিয়ম নাই, এটা কিভাবে আপনি কিনে নিলেন বা এটা আপনি একা ব্যবহার করতেছেন, এটা কোনো নিয়ম নেই, এটা সবাই ব্যবহার করতে পারে। যদি আমরা মোবাইল নাম্বার দিয়ে কল্পনা করি, আমরা মোবাইল নাম্বারটা পাই কি? ইউনিক। আমরা এটা ফোন কোম্পানিকে টাকা দিয়ে আমরা আমাদের মোবাইল নাম্বারটা কিনে নিচ্ছি। যদি মোবাইল নাম্বারটা ফোন কোম্পানি ওপেন করে দিত, তাহলে অনেক সুন্দর সুন্দর নাম্বার, মানে কতক্ষণ যে এটা নিয়ে কারাগারি শুরু হইতো। ধরেন এরকম একটা গুরুত্বপূর্ণ সুন্দর নাম্বার 017110000, সবগুলো জিরো। এই নাম্বারটা আমিও চাইবো, আমিও তাহলে এটা নিয়ে নেই, আপনিও চাইবেন আপনিও নিয়ে নেবেন। তো এটা সকলে নিয়ে নেবে, অত সুন্দর একটা নাম্বার সহজে মনে রাখার জন্য। কিন্তু তাহলে তো আমরা তো কমিউনিকেশন করতে পারবো না। এখন আপনিও যে সে নাম্বারটা ব্যবহার করছেন, আমিও নাম্বারটা ব্যবহার করছি, তাহলে আমরা কমিউনিকেশন করবো কার সঙ্গে? মানে এখানে একটা তো কমিউনিকেশনের জন্য একটা সমস্যা হয়ে যাবে। বাট যখন আইপিটা ইউনিক হবে তখন তা কমিউনিকেশন করতে পারবে। তো এখানে আমাদের যে প্রাইভেট নেটওয়ার্ক বলছে তুমি, হ্যাঁ তুমি যা খুশি তাই ব্যবহার করো, কিন্তু তুমি বাইরে যেতে পারবে না, তুমি ভিতরে ব্যবহার করো। এখানে বলছে তুমি যা খুশি তাই ব্যবহার করো, ভিতরে ব্যবহার করো। যেমন আমরা পিএভিএক্স, অর্থাৎ আমরা অফিসে যে টেলিফোনটা ব্যবহার করি, টেলিফোন নাম্বার ধরেন আমি মনে করলাম ঢাকাতে 02 দেওয়ার পর এইরকম একটা নাম্বার আছে, এই নাম্বারটা কিন্তু ইউনিক। বাট আমরা যখন এই নাম্বারটার সঙ্গে এক্সটেনশন ব্যবহার করি, আমাদের অফিসে আরো কিছু নাম্বার আছে, এখন ধরেন জিএম সাহেবের টেবিলে আছে 100, এইচআর ডিপার্টমেন্টে আছে 102, আইটি ডিপার্টমেন্টে আছে 103। আমরা যে সিরিয়ালগুলো ব্যবহার করছি, এটা আপনার অফিসেও যেমন আছে, আমার অফিসেও ঠিক তেমনি ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকতে। বাট এটা তো ইন্টারনাল ব্যবহার করছেন আপনি, আপনার অফিসে এটা ইন্টারনাল ভাবে ব্যবহার করছেন, আমি আমার অফিসে এটা ইন্টারনাল ব্যবহার করছি। অর্থাৎ এখান থেকে তো আমরা 101-এ ফোন দেবো, আমরা দেবো এই নাম্বারটাকে ফোন দেবো, বা আমরা মোবাইল নাম্বারে ফোন দেব। অর্থাৎ এটা ইন্টারনাল যোগাযোগের জন্য যে নাম্বারটা, সেটা আপনার যদি
ম্যাচ করেও সমস্যা নেই, কারণ আপনি তো ওটা গ্লোবালি অর্থাৎ বাইর সাইটে আসতেছেন, আমার অফিসের সঙ্গে যোগাযোগ করছেন না, আমিও তো আপনার অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এই নাম্বারে। আপনাকে আমি 0101 এ ফোন দিতে পারবো না, আমি আপনাকে মোবাইল ফোনে দিতে হবে অথবা আপনার টেলিফোনে দিতে হবে। ঠিক এইসব বিষয়ে এটা ডিফারেন্টটা করা হয়, এই মিস ম্যাচটা যেন না হয়, ঠিক সেই জন্যই এই জায়গাতে প্রাইভেট আইপিকে ইন্টারনেটে প্রবেশ করতে দেওয়া হয় না। ইন্টারনেটে প্রবেশ করতে গেলে এখন আমার কোশ্চিন আসতে পারে, তাহলে আমরা ইন্টারনেটে প্রবেশ করবো কিভাবে? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চিন আসছে যে ইন্টারনেটে আমরা প্রবেশ করবো কিভাবে। টুডে টুমোরো আমরা বিষয়গুলো আরো জানবো, যখন তখন আমরা ধারণা পাবো আসলে এটা কিভাবে আমরা করতে পারি। তার জন্য আমাদের জানতে হবে নেটিং করা, পরে হচ্ছে অ্যাড্রেসটাকে, নেটওয়ার্ক যে অ্যাড্রেসটাকে ট্রান্সলেশনটা করে, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যাওয়া, অর্থাৎ প্রাইভেট থেকে পাবলিক করে, পাবলিক থেকে প্রাইভেট করার পর এইভাবে আমরা তারা যোগাযোগ করে। তো আমরা সেটা শিখবো পরে। তো আমরা এখন মূল টপিকে ফিরে আসি। তো আর একটা বিষয় দিয়ে আমি উদাহরণ দিতে পারি যে আমাদের যে ব্যাংকগুলোতে যে এটিএম কার্ডটা আছে, এটিএম কার্ডে কিছু ধরনের কার্ড আছে যেগুলো শুধুমাত্র ওই ব্যাংকের এটিএম বুথ ছাড়া আমরা ব্যবহার করতে পারি না। যেমন আমরা ডাচ বাংলা ব্যাংকের যে কার্ডটা ব্যবহার করি নেক্সাস, তো আপনারা জানেন এই কার্ডটা দিয়ে শুধু ডাচ বাংলার বুথগুলোকে অ্যাক্সেস করা যায়, অন্য কোনো বুথে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন না। এটা মনে করতে পারেন আপনার প্রাইভেট একটা নেটওয়ার্ক। আর আপনি যেসব ভিসা কার্ডগুলো, যেসব কার্ডে ভিসা লোগো আছে, কিউ ক্যাশের লোগো আছে, অমনিবাসের লোগো আছে, সেগুলো চিন্তা করেন। এখন ভিসার লোগোটা চিন্তা করেন, আপনি আপনার কার্ডে ভিসার লোগো আছে, আপনি যে কোনো ব্যাংকের, যদিও বা আপনার কার্ডটা ধরলাম আমি ব্রাক ব্যাংকের, আপনি ওটা ডাচ বাংলা বুথেও যেতে পারছেন, কারণ ডাচ বাংলা বুথেও আপনার উপরে সিম্বল দেওয়া আছে ভিসা। আপনি ব্যাংকে এসে যেতে পারছেন, ইস্টার্ন ব্যাংকেও যেতে পারছেন, যে কোনো ব্যাংকে, সব ব্যাংকে যেতে পারছেন, অর্থাৎ এটা একটা পাবলিক অ্যাড্রেস মনে করতে পারেন। বিষয়টা হচ্ছে এমন। তো এখানে কিছু আইপির রেঞ্জ দেওয়া আছে, যে আইপি গুলো আমরা দেখি। প্রাইভেট আইপি কি কি? প্রাইভেট আইপি খুবই কম, আর এই প্রাইভেট আইপি কয়েকটা আইপি প্রাইভেট, যা বাদে সবকিছুই। তো আমরা প্রাইভেট আইপির রেঞ্জটা একটু দেখি। ক্লাস এতে আমরা বলা হচ্ছে, আমরা জানি ক্লাস এর সিআইডি এর ভ্যালু হচ্ছে 8। তো এখানে দেওয়া আছে, হ্যাঁ, ক্লাস এ কে বলা হচ্ছে 10.x.x.x। এক্স বলতে বোঝানো হচ্ছে ফুল রেঞ্জ, অর্থাৎ 0 থেকে 255। অর্থাৎ ডিপলি আমরা দেখলে বিষয়টা বুঝতে পারবো। ক্লাস এর রেঞ্জ হচ্ছে 10 ডট থেকে 25.0 থেকে 255.0 থেকে 255 ক্লাস এর রেঞ্জ। আর ক্লাস বি এর রেঞ্জ আমরা জানি, ক্লাস বি তে সিআইডি এর ভ্যালু হয় 16, এখানে 16 না। তো এর রেঞ্জটা হচ্ছে, এর ফার্স্ট আইপিটা হচ্ছে 172.16। এই দুইটা ফিক্স থাকবে, 172.16, 0 থেকে 255, 0 থেকে 255, অর্থাৎ এইরকম একটা বিষয় হবে 172.16, 0 থেকে 255, 0 থেকে 255 আপনি এই জায়গার মধ্যে ব্যবহার করতে, এখানে 0 থেকে 255 আপনি করতে পারেন, কিন্তু এই দুটো ফিক্স। ক্লাস সি কে বলা হচ্ছে, সি রেঞ্জটা হচ্ছে 192.168। এই দুইটা ফিক্স, আর বাকিগুলো তুমি 0 থেকে 255, 0 থেকে 255 তুমি ব্যবহার করতে পারবা। এইভাবে ক্লাস সি কে বলা হচ্ছে। তো আইপির এটা আমরা আরো বিস্তারিত আস্তে আস্তে দেখবো, তখন আমাদের কাছে ক্লিয়ার হবে। তো আপাতত আইপির রেঞ্জটা মুখস্থ রাখবেন যে এটা কত থেকে কত পর্যন্ত হয় প্রাইভেট আইপি গুলো। আর যদি পাবলিক আইপি মানে কোশ্চিন আসে পাবলিক আইপি, তাহলে এই আইপি গুলো বাদে সকল আইপি, আমরা এই ধারণাটা নিতে পারি এই আইপি গুলো বাদে সকল আইপি পাবলিক। তো আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি, আমরা যথেষ্ট একটা ভালো একটা ধারণা পেয়েছি। আপনারা এই আইপি গুলো অবশ্যই মুখস্থ করবেন, কোন ক্লাসের প্রাইভেট আইপি। যদি বলা হয় ক্লাস বি প্রাইভেট আইপি কি, ক্লাস এর প্রাইভেট আইপি কি, ক্লাস সি প্রাইভেট আইপি কি, তো আমরা একটা ধারণা দিতে পারি। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালাম।